মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন যে তোমার হাতের লাঠি দুনিয়ার মানুষের কাছে লাঠি, আমি এটাকে জ্যান্ত জীবন্ত সাপে বানিয়ে সাপ করে দেব, এটা গায়ে জাদুকরেরা সিজদা করলো, জাদুকরদের দড়িও সাপ হয়েছে, জাদুকরদের লাঠিও সাপ হয়েছে, কিন্তু জাদুকরদের দড়িগুলো সাপ জীবন্ত জ্যান্ত সাপ হয়, জাদুর সাপ হয়েছে, ভেলকিবাজি, চোখের ভেলকিবাজি সাপ। আর মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়েছে জীবন্ত জ্যান্ত আস্ত সাপ, যেটা পুকুরে ঘুরে বেড়াচ্ছে, নদীতে ঘুরে বেড়াচ্ছে, সে আস্ত জীবন্ত জ্যান্ত সাপ হয়েছে, চোখের ভেলকিবাজি। এবং যেই সাপ বাকি সব সাপকে খেয়ে ফেলেছে জাদুকর, এটা গায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সম্পর্কে জানতেন। ফলত তিনি জানতেন যে আমার বিজয়ের রাস্তা দুনিয়াবি নয়, আমার বিজয়ের রাস্তা আল্লাহর গায়েবের সহযোগিতা। ফলত ফেরাউনের সাথে কখনো যদি তিনি দুনিয়াবি দিক থেকে চিন্তা করতেন, there is no logic। আজকের মুসলমানেরা, আজকের আমেরিকা এবং ইসরায়েলের সাথে যত দুর্বল, মুসা আলাইহিস সালাম তার চেয়ে লক্ষ গুণ, হাজার গুণ, কোটি গুণে বেশি দুর্বল ছিলেন ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালামের দুনিয়াবি কোনো শক্তি ছিল, যেই শক্তিকে তিনি ভরসা করবেন যে তিনি ফেরাউনের সাথে জিততেন, বানু ইসরাঈল যে দুনিয়াবি শক্তিতে ভরসা করবে যে তারা ফেরাউনের সাথে জিতবে, কোনো ওয়ে ছিল না। কিন্তু মুসা আলাইহিস সালামের ইয়াকিন ছিল আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতা, যেটা ইসলামের একটা কালেমার মধ্যে স্পষ্ট যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন কাপড় পরিধান করার সময় বলে মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা, যে আমার কোনো শক্তি এবং ক্ষমতা ছাড়াই এই কাপড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে পৃথিবীর সব শক্তি সমান জিরো, আর শক্তি এবং ক্ষমতা শুধু আল্লাহ। এখানে আপনার পয়েন্ট দেওয়া নাই, সরাসরি জিরো করা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, সব শক্তি সমান জিরো। আপনি কল্প মাথায় বসে থেকে ঠান্ডা মাথায় ভাবতে পারেন যে আপনার ডেমরার ইঞ্জিন ক্ষমতা আছে, আল্লাহ বলছেন ক্ষমতা সমান জিরো। আপনি বলতে পারেন প্রধানমন্ত্রী যে সাবেক ছিল তার ক্ষমতা আছে, আল্লাহ বলছেন তার ক্ষমতা সমান জিরো। আপনি বলতে পারেন আমেরিকার ক্ষমতা আছে, আল্লাহ বলছেন তার ক্ষমতা সমান জিরো। কিন্তু ওই লেভেলের বিশ্বাস নাই এই বাক্যটার উপর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটার উপর আবু বকরের যে লেভেলের ঈমান ছিল, ওমরের যে লেভেলের ঈমান ছিল, মুসার যে লেভেলের ঈমানের বায়ান ছিল, আজকের মুসলমানদের ওই লেভেলের ঈমানের বায়ান। তখন তাদের কি করতে হচ্ছে? কম্প্রোমাইজ করতে হচ্ছে, যে আমার তো দুনিয়াবি রাস্তা ছাড়া আপনার রাস্তাই নাই সফলতা, আমাকে তো ছাড় দিতেই নেই, গায়েবের কোনো ঈমান না। কিন্তু মুসা আলাইহিস সালামের ইয়াকিন ছিল, এই জন্য তিনি কম্প্রোমাইজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছেন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সহযোগিতা করবে এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে একভাবে তার সিচুয়েশন, তার পরিবেশ অনুযায়ী সহযোগিতা করবে। আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহর ফেরেশতা সহযোগিতা করে, আল্লাহ তাদের মাধ্যমে মানুষকে সহযোগিতা করান। এবং আপনি যদি ফেরেশতার চাক্ষুষ সহযোগিতা নিজে ফিল করতে চান, তাহলে একটা প্র্যাকটিক্যাল সহযোগিতা আপনি ফিল করতে পারেন। সেটা হচ্ছে ঠিক যেমন বিদেশে যাওয়ার যখন বিমান থাকে, তখন সঠিক টাইমে উঠার যে একটা ধারণা থাকে যে আমার আজকে ফ্লাইট আছে, এরকম যদি কোনোদিন আপনার নিয়ত হয় যে আমাকে ফজরের সালাত আদায় করতেই হবে। ফজরের সালাত মানে আজকে লন্ডনের উদ্দেশ্যে বিমান আছে ঠিক 5টার সময়, এই লেভেলের ইয়াকিন নিয়ে যদি আপনি ঘুমান, পৃথিবীর কোনো অ্যালার্ম, কোনো মোবাইল কিছু লাগবে না, আল্লাহ ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন, এবং আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য সে পরিবেশ তৈরি করে, যে পরিবেশ ফেরেশতার পক্ষে সম্ভব। সেটা বাচ্চা কাদার মাধ্যমে উঠে যেতে পারে, সেটা কোনোদিন আজানের আওয়াজ আপনার কানে ঢুকেই না, শয়তান পর্দা দিয়ে রেখেছে কানে কানে, আর আজকে ফেরেশতা আওয়াজ কি করবে? কানের মধ্যে ঢুকিয়ে দিবে। ঘুমের মধ্যে আজানের আওয়াজ শুনছে, আজানের আওয়াজ শুনে ঘুমিয়ে গেছে, কোনো না কোনো ওয়ে ফেরেশতা বের হয়ে যাবে। ফেরেশতার সবসময় 24 ঘন্টা আমাদের সাথে আছে। শয়তান থেকে দূরে থাকতে হবে, ফেরেশতার বিরুদ্ধে করতে হবে। শয়তান চুরি মূর্তি পছন্দ করে, অপবিত্রতা পছন্দ করে, ফেরেশতারা পবিত্রতা পছন্দ করে।